গাছের মধ্যে কি প্রাণ নাই? আমি যে এক ফোঁটা স্পার্ম ব্যয় করি, এক ফোঁটা স্পার্মে 3 কোটি বাচ্চা থাকে, বিজ্ঞান বলতেছে। সেটা কি জীব হত্যা না? নাই, বাবার বই পড়ার মানসিকতা পড়ো না। 15 বার মারেফতের বাণী পড়ো, 15 বার মারেফতের গোপন কথা বলো, তাই না বুঝবা ফকিরি কারে। নাহলে নীতি আদর্শ নিয়ে ব্যস্ত থাকবে। প্রেম নাই, প্রেম রহমত ছাড়া হয় না। রহমত ছাড়া তুই প্রেম পাবি না। আমি যাকে ইচ্ছা তাকে দেই, আমি যাকে ইচ্ছা তাকে দেই, কোন ইবাদতের মূল্য নাই। আমি দেই আমার যাকে মন চায়। আর মারেফতের গোপন কথা, এই বইটা যে কেউ 15 বার পড়ুক, ওই 15 বার পরে ওর জীবন বদলে গেল, ওর চিন্তাধারার পরিবর্তন এসব। ওই বুঝতে পারবো ফকিরি কি, ওর চোখে সবাই মনে হইব বন্ধ। যখন ওই 15 বার পড়ব, হাসিব কি করতেছি, খাসির মাথা তো বাবা জাহাঙ্গীরেরও খাসির মাথা, আমি বেড়ার মাংস বিক্রি করি, ওটা সাইনবোর্ডটা আঁকতে হইব আমার পিছনে। যেমন মহানবীর সাইনবোর্ড, সাইনবোর্ডটা সাইনবোর্ড কিন্তু সামনে আছে, খাসির মাথা বেঁচে কিন্তু ভেড়ার মাংস। বাবা জাহাঙ্গীরের ছবিটা পিছনে দেখবো, এটা সাইনবোর্ড। আর বেচুম নাহিদের মতামত, নাহিদ বাবাই কি করতে আছে। দুটো জিনিস হইল, আপনারা সুখ দেন, সুখ যখন আসে এটাই বদলা, আরেকটা দেয় ক্ষমতা। ক্ষমতা যখন আসে আমার কাছে, নাহিদের কাছে, নাহিদার এটাই ভোটটা থাকে। এই দুইটা জিনিসকে ওভারটেক করে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা খুব কঠিন। ভালোবাসতে গেলে দুটো জিনিস দিবে, দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ ডাকে না, ডাকে না। এই যে অজিফা পড়ে না, তুমিও কি খেয়াল করছো কিনা আমি জানি না, বাবা কিন্তু অজিফা 4টা চেঞ্জ করছে। প্রথমে অজিফা বাদ দিয়ে আবার পরে আরেকটা পরে আরেকটা পরে আরেকটা। হঠাৎ আমি বসে আছি, স্বামী ফোন দিয়েছে জেলখানা, ভাই আমি আর তারা ছোট করবো না, আমি হাজার খারাপ হইতে পারি, তুমি যদি বাবা জাহাঙ্গীরের ভক্ত হও, তুমি আমার দিকে পাও দিয়ে কিভাবে বসো, তোমরা দেখছো না? আর কিচ্ছু না, তুমি তো প্রেমী, তুমি এটা কি করো? ভালো আছে যারা খলিফা আছে না, প্রত্যেকটা খলিফা বা আমরা বাবা জাহাঙ্গীরের ভক্তগুলোকে কিরকম জানি নিজস্ব দর্শন গুলা পেয়েছে। বাবা জাহাঙ্গীরের দর্শনটা নাই কেন? বাবা জাহাঙ্গীরের দর্শন নাই কারণ বাবা জাহাঙ্গীরের দর্শনটা অ্যাকসেপ্ট করতে পারে না, কন্ট্রাডিকশন চলে আসে। তো কারণ আমি তো আমার নিজের ইচ্ছায় চলি, আমি বাবা জাহাঙ্গীরের ইচ্ছায় চলি না।
আজকে সকালে যেন এটা কি কথা বলতেছিলাম তোমার বলছিলাম মনে করে ওই যে ইটা যে চুলে চড়ানোর সময় যে আমরা নিজেরাই দেখছি যে তুমি মৃতরে জীবিত করছো। যে ইসারে যে খুশি চড়াইলো মানে ভুলে গেছি সময় কি করছিলাম ইসারে যে ক্রুশে চড়াইছে চড়ানোর আগে তো এরা সাক্ষী দিচ্ছে যে আমরা নিজেরা দেখছি এবং সাক্ষ্য দিতেছি যে তুমি মৃতরে জীবিত করছো, একটা পাখি বানায় মাটি দিয়ে বানায় পুঁতি, কোরআন বলতেছে মাটি দিয়ে পাখি বানায় তুমি পুঁতিছো উড়ে চলে গেছে। আমরা দেখছি তুমি জীবিতরে মৃত্যু করছো, মৃতরে জীবিত করছো, জীবিতরে মৃত্যু করছো। কিন্তু আমরা এখন তোমার ঢুকাবো এখান থেকে, তুমি বের হতে পারলে আমরা মানবো যে তুমি সত্য নবী, আর বের না হতে পারলে তোমার শুলে বিদ্ধ। এত কিছু দেখার পরও প্রেম জন্মায় নেই, নিজেরাই সাক্ষী দিতেছে, আবার নিজেরাই সাক্ষী। বাবার মারেফতের বাণী আর মারেফতের গোপন কথা, এই বইটা যে কেউ 15 বার পড়ুক, ওই 15 বার পরে ওর জীবন বদলে যাবে, ওর চিন্তাধারার পরিবর্তন এসব, ওই বুঝতে পারবো ফকিরি কি, ওর চোখে সবাই মনে হইব বন্ধ। যখন ওই 15 বার পড়ো, হাসিব কি করতেছি, খাসির মাথা তো বাবা জাহাঙ্গীরের খাসির মাথা, আমি বেড়ার মাংস বিক্রি করি, ওটা সাইনবোর্ডটা আঁকতে হইব আমার পিছনে, যেমন মহানবীর সাইনবোর্ড, সাইনবোর্ডটা সাইনবোর্ড কিন্তু সামনে আছে খাসির মাথা, বেঁচে কিন্তু ভেড়ার মাংস। তো বাবা জাহাঙ্গীরের ছবিটা পিছনে থাকবো, এটা সাইনবোর্ড, আর বেচুম নাহিদের মতামত। নাহিদ বাবাই কি করতে আছে না ভুল না, মারেফতের বাণী আর মারেফতের গোপন কথা 15 বার করে পড়ো, পড়লে বুঝতে পারবা কে কথা কয়, কে দেখে কে শুনে, কে দেখে কে শুনে। এই সাধনাটা করো না, 4 মাস 3 টানা 3 নামটা না পড়া নির্জন জায়গায় গিয়া, নরসিংদীতে বাবা স্কুল খুলছে সেখানে যাও, 2টা বই লয়ে যাও, 4 মাস গবেষণা করো, ইনকানা 3টার মধ্যে বাবা জাহাঙ্গীরের নাম নাই, 4 মাস গবেষণা করো, ওইখানে বইসা নিরিবিলি বইসা দেখবা চিক্ষের যাবে বাবাই কি কি লেখা আছে। পীর সাহেব এটা কোনোদিন দিব না, তাহলে পীর সাহেব একটা পরিচিত থাকবো না। কত দরবারের মুরিদরা ফোন দেয়, বাবা হায় হায় এই বই আগে পাইলাম না, কে বাবা হায় হায় এটা কি পড়লাম, হায় হায় বাবা জাহাঙ্গীর কি লিখে গেছে, প্রতিদিন 5টা 7টা 10টা ফোন। সকালে ধরলে কথা বলতে ভুলে গেছি বাবা। বাবার একটি ওয়াজের মধ্যে, বইয়ের একটি জায়গার মধ্যে কয়ে যায়নি বাবায় যে উমুকে দেখে আমার দর্শন পাইবা, বা আমার দর্শন শব্দটা এখানে এলো যে না আমাকে বুঝতে পারছে, এই কথাটা বলে। এটা যদি আমার উপরে আসে তা আমি সবার আগে মেনে নেব, আমি কিছুই বুঝিনি বাবা জাহাঙ্গীর। কথা আমরা সাক্ষ্য দিচ্ছি, তুমি মৃতরে জীবিত করছো, অন্ধরে চক্ষু দিচ্ছ, কুষ্ঠরে ভালো করছো, এবং কোরআন বলতেছে তুমি একটা মাটি দিয়ে পাখি বানায়া দিচ্ছ, উড়ে গেছে।
এত কিছু দেখার বড় বিশ্বাস নাই, তারপরে তোমার শুলে চড়ামো, তুমি যদি ব্যাক করে আসো তাহলে আমরা গ্রহণ করব। তাহলে ওই কথাটা আইতেছে কোরআনের, দেখতেছেন তাহারা আপনাকে দেখিতেছে দেখিতেছে অথচ দেখিতেছে না। আসসালামু আলাইকুম। তোমার শুনতেছি বলতেছে তোমরা লেখাপড়া না জানো কোনো অসুবিধা নাই, একটা বই আমার, এই বইটা তাবিজ বানায় রেখে দিবা ঘরে, যে মৌলবি কটকট করবো বইটা দিবা, আইকামিটা শেষ নাকি রে? আমার নামে একবার কয়নি বাবা, নাহিদের কাছে গেলে অনেক কথা শিখবা, কইলে মৌলবি এড়ে দিব কেন? ওই আমার বই, আমারে জানতে বুঝতে চাইলে আমার বই, আমি এখন আউলাদ বসে আছি, আব্বা এখন হালে আছে। কোরআন বলতেছে সূরা বাকারায় 4টা না 5টা আয়াতে হলুদ গরু কোরবানি দাও, যে গরু চোয়াল চয় নেই, যে গরু হাল চায়। আরেক জায়গায় কোরআন বলতেছে যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবো সে তত তাড়াতাড়ি আমার কাছে আসবে, আছে না? আর ওদিকে হাঁটতেছি তো বাবাই তার কথার মধ্যে বলতেছে, বুঝতে দিতেছে, দেখ কি করে হলুদ গরু কোরবানি দিবার কিছু, এবং যে গরু হাল চাষ করে নাই, চোয়াল দয় নাই, সে গরু কোরবানি দিবার করছে। আর ওদিকটা বলতেছে যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবো সে তত তাড়াতাড়ি আমার কাছে আসবে। বাবা জাহাঙ্গীর বলতেছে ইফতার শব্দের অর্থ কি? যৌবনটা, যৌবন কেউ মানতে চায় না, চায় হলুদ গরুটা কি? একটা সময় জিজ্ঞেস করে কিরে তরি তোরে হলুদের মতো লাগতেছে, এরকম কিন্তু কয় তোর রংটা কিন্তু হলুদের মতো লাগতেছে, এই যৌবনটা কোরবানি করে দিবে কামেল মুর্শিদের কাছে, আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে ওখানে কোরবানি করে দেব সে তাড়াতাড়ি ইফতার গ্রহণ করবে, তার মধ্যে তাড়াতাড়ি ইফতার। এর জন্য বাবার কোরআনটা পড়তে, বাবার মারে পুতের বাণী, বাবার মারে পুতের। আমি কেন দুইটা বইয়ের কথা কই, আগে দুইটা বই পড়ুক 15 বার, পড়লে তারপরে খুঁজবো ওগুলির কথা, পড়ুক না, তুই দুইটা বই পড়া 15 বার পর, তারপরে চিন্তা করবি মুড়ি দবি কিনা, ফকিরি করবি কিনা, ওটা চিন্তা কর। আগে 15 বার পর গবেষণা কর। আমি যত জনকে জিজ্ঞেস করছি আবার পড়ছি। আর বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন রিসার্চ করে কয় আমি একটা অক্ষর বুঝি, এই জ্ঞানটা কেউ নেয় না, কেউই নেই, এমন ভাবসাব। বাবা ঘরে কইতেছে যে আমি যদি এই দাড়ির মধ্যে বিন্দু পরিমাণ কিছু পাইতাম তাহলে সবাই আগে দাঁড়িয়ে আমি রাখতাম।
তো বাবা একটা কথা কইতেছে যে সারা জীবন তো আবু জাহেল আবু লহাব মহানবীর কাছের থেকে দেখছে না, তাহলে কোরআন কেন বলতেছে তারা দেখেনি, দেখিতেছে অথচ দেখিতেছে না? তারা তো পারেনি মহানবীরে মানতে। পারছি বুক কাটাবো তারপরে কয়টা হ্যাঁ বাবার এখানে আগে বাবার আজকে সিগারেটটা এই সাধন পারবে না? দেখি দুজনে রিক্সায় চেড়ে দিলে আমি নিরামিষ খাই, বাবাই কইতেছি তাহলে গাছের কি প্রাণ নাই, সবজির কি প্রাণ নাই? এখানে কি লাইনা কি দেখছো বা কেউ দেখছো এখানে বাবা যে বইবে মাছি মারাইতে ঝাড়ু দিয়ে? তুমি কি দেখছো? হ্যাঁ তুমি দেখছো না ঝাড়ু দিয়ে বলে দুজনে ভাই মাছি জীবত্তা মহাপা। তাহলে এক ফোঁটা স্পার্মে না না এক ফোঁটা স্পার্মে যদি 3 কোটি বাচ্চা থাকে তাহলে ওটা কি জীবত্তা না? এক ফোঁটা স্পার্মে যদি 3 কোটি বাচ্চা থাকে তাহলে এটা কি জীবত্তা না? মেডিকেল সায়েন্স কি বলে জীবত্তা না? ওই সময় হালাল। उम्र के बयास्ते गुजास्ते रब की ने सारे बुत परस्ते कर दी। এই কথাটা কোনোভাবে আমি মানতে পারি না। অনন্ত অনাদিকালের গোলাম থেকে তুমি আমার বঞ্চিত করিল না। আমি কি করে গোলামি করব? সেই গোলামি কি দেখানো গোলামি? তাহলে মহানবীর ঘরের ভিতরে শত শত সাহাবারা গোলামি করছে, বাবা জাহাঙ্গীরের ঘরের মধ্যে গোলামি করছে, আমি প্রত্যেকটারে দেখছি মুনাফিক হয়ে বেরিয়েছি। বাবা জাহাঙ্গীরে ভালোবাসতে পারে পারছে কি? বাবা জাহাঙ্গীরে আমার দৃষ্টিতে ভালোবাসতে পারে। আমার কথা ভুল হইতে পারে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি মুআবিয়া মহানবীর দাড়ি কেটে দিতেন, নখ কেটে দিতেন, চুল কেটে দিতেন, সেবা করতেন। সেই মহানবী মুআবিয়ার বাবা জাহাঙ্গীর বলছে আমি তাকে সাহাবা বলতে ঘৃণা বোধ করি। মানে প্রতি গোপন কথা আছে। মানে ভূতের বাণীর মধ্যে না জানাইতে দিলে আমি কিছু বাবা বলছে যে গোলামি ছাড়া মানে পীরে মানে পীরের সান্নিধ্য পাওয়া যায় না। একমাত্র মানে নিজের যদি কি করতে হয়, চিনতে হয়, জানতে হয়, তাহলে গোলামি করতে হইব। আর সবচেয়ে কঠিন পথটাই হইল গোলামি। গোলামির মতো গোলামি করতে পারলে গোলামি তো ধরেন তারা করছে, ওটা কি গোলামি বলবেন আপনি? না না আমি ওটা বলি না, আমি বলছি যে মহানবীর ঘরে শত শত সাহাবারা গোলামি করছে। এই সাহাবারাই মহানবীর আর সবচেয়ে বেশি গোলামি করছে মুআবিয়া। তো বাবা জাহাঙ্গীর বলতেছে আমি মুআবিয়ারে সাহাবা বলতে ঘৃণা বোধ করি। আর গোলামি কি? আর ওয়াইস কোন জীবনও দেখেনি মহানবীরে জাহিরি ভাবে। গোলামি তো দূরের কথা, মুড়ি দেওয়াই নাই। তো ওয়াইস কোন কেলে মহানবীর যোগ্যতা পাই যায়। আমি নিরামিষ বুঝি, ঠিক আছে, আমি নিরামিষ খাই। গাছের মধ্যে কি প্রাণ নাই? আমি যে এক ফোঁটা স্পার্ম ব্যয় করি, এক ফোঁটা স্পার্মে 3 কোটি বাচ্চা থাকে, বিজ্ঞান বলতেছে। সেটা কি জীবত্তা না? নাই, বাবার বই পড়ার মানসিকতা পড়ো না। 15 বার মারেফতের বাণী পড়ো, 15 বার মারেফতের গোপন কথা বলো, তাইলে বুঝবা
ফকিরি কারণ, নাহলে নীতি আদর্শ নিয়ে ব্যস্ত থাকবে। প্রেম নাই, প্রেম রহমত ছাড়া হয় না। রহমত ছাড়া তুই প্রেম পাবি না। আমি যাকে ইচ্ছা তাকে দেই, আমি যাকে ইচ্ছা তাকে দেই, কোন ইবাদতের মূল্য নাই। আমি দেই আমার যাকে মন চায়। নীতি আদর্শ নিয়ে বসে আছে, অনুষ্ঠান নিয়ে বসে আছে। কেন? তৃপ্তির ঢেকুর উঠানোর জন্য। নিজেকে একটা বুঝ দিতে হবে তো, আমি এটা খাচ্ছি, আমি এটা দেখছি। আমার বাবা ফরিদপুরে গেলেন, জগৎ বন্ধু বাবার আশ্রমে গেলেন, খাসির মাংস দিয়ে ভাত খাইলেন বাবা, কই মাছ দিয়ে খাইলেন, গরুর গোস্তের ভুনা খাইলেন, চিংড়ি মাছ খাইলেন, খাওয়া দাওয়া করে বাবা গেলেন জগৎ বন্ধু বাবার আশ্রমে। জগৎ বন্ধু বাবার আশ্রমের যে প্রধান, সে ছিলেন প্রীতম ব্রহ্মচারী। তো উনি বাবার যাওয়ার সাথে সাথে উনি বাবারে কোন রকমের ভাবে অ্যাকসেপ্ট করতে, মানে ওনার ভিতরে একটা আত্ম অহংকার, কি আইছে না আইছে, এই বড় টুপি জুব্বা পিন্দাইছে। বাবা তো বিনয়ের সম্রাট, বাবা আগে বাবা একটু বলি বলি, বাবা আপনি বাবা গো আপনি অনেক কষ্ট করেন, বাবা আপনি নিরামিষ বুঝি? বাবা কয় না, আমি নিরামিষ বুঝি না, আমি শুধু ফল আর দুধ খাই, আমি ভাত মাছ খাই না। ইগো, ভিতরের ইগো, সুপ্ত ইগো ইজ আউট। বাবা আরে বাবা আপনি তো বিশাল কষ্ট করেন বাবা, হ্যাঁ হ্যাঁ আমি আপনার ধারে কাছেও না বাবা, দেখ দেখালো কিরম কষ্ট করে। বাবা 15 মিনিট পর বাবা এমন কেরামতি দেখাইলো, বাবার পিছার ছাড়ে না। আর বাবার লগে লাগে, বাবা চলেন এখানে যাই, এইখানে ঘুরাইতেছে, ওইখানে ঘুরাইতেছে। জগৎ বন্ধু বাবার এখানে যেখানে, এখানে কেউ ঢুকায় না, ওই জায়গায় বাবার লেগে গেছে, বাবার শ্রদ্ধা দিতেছে, শ্রদ্ধা দিতেছে। তা আমরা আইসা বলছি। পরের দিন বিকালে আমি বসে রয়েছি আজমের বাড়ির সামনে আম গাছতলা। হঠাৎ দেখি প্রীতম ব্রহ্মচারী দৌড়তে দৌড়তে যাইতেছে। তিনি আমার ছালার চট কিনবেন, খুদা একটা ছালার চট। তা আমি দিকে তাকায় রয়েছি, এটা আমি নীরবের মায়েরে বলতেছি, এই উনি আসলেন, কি লড়ে? উনি আইসা বাবার দরজার মধ্যে দাঁড়ায় বুঝাচ্ছে, বাবা তুমি আমার মনে করো, কালকে রাত্রে জগৎ বন্ধু বাবা আসছিল, আইসা আমারে বলতেছে, ওই যে কালকে শেরানি বই আসছিল না, ওইটা আমি জগৎ বন্ধু আসছিলাম, যা। কি কমো? গরুর মাংস, খাসির মাংস, ইচা মাছ, কই মাছ দিয়ে ভাত খেয়ে গেছে, আবার রাইতের বেলায় খাইতেছে। অনেক কই বুঝুন ফকিরি। उम्र के बाद गुजारती रक्ति अन्य सारे बुत पारास्ती का। তুমি আমার গোলাম হতে বঞ্চিত করো না, আমার কোনো ক্ষমতাই নাই আমি গোলামি করব যদি তুমি আমাকে রহমত দান না করো। আর যে গোলামি করো সেটা আমি দেখানোর গোলামি করো, তৃপ্তির ঢেকুর তোলার গোলামি করো। ও মেরে হামসফা মুঝে দোস্ত বানকার দায়া, ও আমার বন্ধু তুই আমার বন্ধু বানায় ফালায় দিস। বুঝতেই পারবি না তোরে কোন গান্দা ফালায় দিতে বাবা, দেখি আমি নাহিদরে কোন গান্দা ফালায় দিচ্ছে, বুঝতেই পারবি না। লক্ষ যোজন মাইল দূরে নাহিদ বাবা, দেখি আমি তার সন্তান হতে পারি, জাগতিক দৃষ্টিতে বাপ মার মিলনের সন্তান আমি হতে পারি, কিন্তু বাবা জাহাঙ্গীরের সন্তান নাহিদ এখন ওই তো লক্ষ যোজন মাইল লাগবে, আমি তার চেয়ে এত দূরে আছি। বই ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। তোমরা সাধনায় যাও,
মারে পথের গোপন কথা, মারে পথের বাণী কোরআনটা লইয়ে যাও, 4 মাস বসে বসে গবেষণা করো, দেখবা চিক্ষাইটা গড়তে পারিবা, কানতে কানতে পারিবা। 15 বার পড়ো, নাইলে সবাই সামনেই কারে না, গুলিস্তানের মোড়ে আমার জুতাটা পিটাইবা গালের মধ্যে। এই কুত্তার বাচ্চা তুই কি করছ? আমি তো কিছু পাইলাম না তোর কথা মতন। 15 বার পর পড়তে দিব না। কে দিব না জানো তো? 2 বার 3 বার পড়লে দরজা বন্ধ হয়ে যাবো। কিরম দরজা বন্ধ হবে জানো? আমি তো পড়ছি, আমি বুঝে গেছি। কত সূক্ষ্ম শিক্ষা বাবা দিয়ে গেছে যে আমি 53 বছর কোরআন রিচার্জ করে একটি অক্ষর বুঝি নেই। আর আমি নাহিদ 40 দিন মানে পথের বাণী পড়ে কইয়া গেছি, আমি বুঝে গেছি। ফাঁকটা দেখছো কথা না? ভুল বললাম? এই তার জন্য বলছি 15 বার 3 বার পড়লে তোমার আমার ভিতরে এমন ঢেকুর তৃপ্তি ঢেকুর উঠবা। আমি তো পড়ছি। 10 বার পড়লে হোগায় কাপড় থাকবো না, আর 15 বার পড়লে চোখ দেখালি পানি বেরিয়ে। আমি তাও করে দিলাম বাবা জাহাঙ্গীরের রহম। 10 বার পড়লে হোগায় কাপড় থাকবো না, আর 15 বার পড়লে খালি কানবো। হায় হ্যাঁ আমি কি করলাম সারা জীবন, আর বাবা জাহাঙ্গীর কি করে দিতে। কত হিসাব করে বাবা অনেকক্ষণ ছাগল খাবে। এর মধ্যে 30,000 বই বিলি করছি। কোরআনের দৃষ্টিতে নামাজ, রোজা, ইফতার এবং মাজার ও কবরে পাক। আমাদের এই বইগুলো আমাদের অনেক সাড়া দিচ্ছে। 10টা খাসি জব কইরা গেট বানায় অনুষ্ঠান করলে কেউ জানতো না, কিন্তু বইগুলি পড়াতে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো 1 সেট বইয়ের দাম 3,000 টাকা। সে আমেরিকাতে নিব, সেই চার্জ পাঠাইছে 15,000 টাকা। বইয়ের দাম 3,000 টাকা, আর পোস্ট অফিসের চার্জ হলো 15,000 টাকা। এর চেয়ে বড় সৌভাগ্য কি চায়? কতই আমারে সেদিন সৌদি আরব জাপান পাঠাইলেন না একটা, জাপান। প্রবৃত্তির পূজার থেকে তো আমি বেরিয়ে পারি। আমি বাবা জাহাঙ্গীরের কি পূজা করি? আমারে কেন তৌহিদ মানে না? আমার প্রবৃত্তি চায় তৌহিদ আমার মানুষ, রতন আমারে মানুষ মানুষ। ভালোবাসা নাই, কিন্তু ভালোবাসা হলে তৌহিদের ঘাড়ে আমি হাত দিব। ইমাম হোসেন তাই দেখা গেছে, মহানবীর কাঁধের উপরে ইমাম হোসেন বসে ছিল। যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত সে দুনিয়ার থেকে উঠে। এটা ভালোবাসা। দুইজনে কোলে করে হাঁটতেছে, হযরত ওমর জিজ্ঞেস করতেছে, বাহ তোমরা কি সওয়ারি পাইছো, ভালো নাকি সাওয়ারি পাইছো? তখন মা সরকারে দু আলম বলতেছে, না ওমর তুমি এটা ভুল বললা। কি বলছে? দেখো কত সুন্দর দুজন সওয়ার, কত সৌন্দর্য, কত সুন্দর দুজন সওয়ার, মানে যারা উপরে উঠে আছে তারা কত সুন্দর সেটা দেখো। তারা কত সুন্দর, তাদেরকে দেখো। পীর সাহেবরা জানেন না, আর এগুলি পেলে পীর সাহেব থাকবই না। বাবা জাহাঙ্গীরের বই অনেক দরবারে বিক্রি করবার দেয় না। বাবা জাহাঙ্গীর নিজে একটু হয়ে গেছে, আমার বই বিক্রি করবার দেয় না, বিক্রি করলে ব্যবসা থাকে না। আছে না বাবার ওয়াজের মধ্যে? বই নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের যে বড় বড় খলিফারা আছেন, উনাদের মুগ্ধ বাবার বই নিয়ে কোনো আলোচনা নাই। উনারা আমার কথা শুনেন, আমি কি বলি। যেমন একদিন এখানে বসে রয়েছে শামজান, এখানে ছিলেন তো বৃহস্পতিবার দিন। আমি তো বাবার মতো এখানে বসে থেকে এখন দেখি এই মোড়াতে একজন খলিফা বহেন, ওই মোড়াতে একজন খলিফা বহেন। তো 5-6 জন শামজাদ
ওই ইয়ের মধ্যে ঢেলদা বয়ে গেছে, 4-5 জন না 5-6 জন বসে আছে। তাই আমি একটা ভাই, সরল ভাই জিজ্ঞেস করতেছে, ও ভাই সূরা বাকারার যে কোন একটা আয়াত আছে, তো বলছে ভাই এর ব্যাখ্যা তো বাবাই করছে, বাবারটা দিয়ে রাখেন, বাবারটা আমারটা শুনে না আমি কি করি। অমনি আমি তারে বললাম, তুমি এটা কি বললা সামনে? থতমত খেয়ে গেছে। আমি কিন্তু একটু উপমা দিলাম, তাকে ছোট করার জন্য বলিনি। প্রত্যেক খলিফার ভিতরে এই জিনিস আছে। বাবার বই নিয়ে আলোচনাই করতে পারবে না বাবার খলিফা, করলে সে পীরগিরি করতে পারবে না। ওষুধ দিবে না।